এই যে হাজারটা মেয়ে রাস্তাঘাটে ল্যাংটা হয়ে ঘুরছে না, এরা কি মনে করে যে আমরা কোনো খারাপ কাজ করছি, আমরা কোনো ফিতনার মধ্যে আছি? তারা তো মনে করে আমরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে জাতি বিনির্মাণে এগিয়ে যাচ্ছি। আর আমাদের নবীজি বলেছেন এরা দাজ্জালের শেষ অনুসারী, এই মেয়েরা দাজ্জালের শেষ অনুসারী, ও বের হওয়ার সময় চলে আসছে কাছাকাছি। তিনি বলেছেন এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানায়, যাদেরকে মুমিন পুরুষরা ঘরে রাখতে পারবে না, ঘরের বাঁধন ছিন্ন করে তারা বের হয়ে চলে যাবে। কারা এরা দেখছেন না? এখন ঘরে রাখতে পারবেন না আপনি, যতই বলেন যতই বুঝান, ব্রেন ওয়াশড বের হয়ে যাবে ওরা বাড়ি থেকে। নবীজি বলেছেন এরা দাজ্জালের শেষ লাস্ট ফলোয়ার। তাহলে দাজ্জাল কত আগে থেকে তার কাজ শুরু করছে চিন্তা করেন এবার। এই দাজ্জালের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সূরা কাহফ, যদি আপনি পড়তে পারেন প্রতি জুমায়। যদি সেটাও না পারেন, নবীজি বলেছেন প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন সূরা কাহফের। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে নূর দিবেন, আলো দিবেন, কিয়ামতের মাঠে এই সূরা আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, ছোট ছোট সূরা। 3 বার সূরা ইখলাস পড়লে আপনার কি হবে? এক খতম কোরআনের নেকি পাবেন ইনশাআল্লাহ। কোরআনের 1/3 এটা। আর সূরা ফালাক নাসের ব্যাপারে আসছে সকালে আর সন্ধ্যায় 3 বার করে পড়বেন। সকালে মানে ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, আবার মাগরিবের পরে বা আসরের পরে 3 বার। এই ব্যক্তি দৃশ্য অদৃশ্যের সব ক্ষতি থেকে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আপনার কি খুশি হচ্ছেন না? অনেক ফজিলত আছে। ইয়াসিন, সূরা ইয়াসিনকে বলা হয় নিরাপত্তা, কোরআনের কলিজা। ফজরের পরে পড়বেন, সারাদিন নিরাপত্তা লাভ করবেন ইনশাআল্লাহ। সূরা দুখান, সূরা দুখান পড়বেন ফজরের পরে। হামিম, সূরা দুখান এই জন্য ইম্পর্টেন্ট যে শেষ জামানার একটা নিদর্শন হচ্ছে অচিরেই এই পৃথিবীর একটা বড় অংশ ধোঁয়া দিয়ে ছেয়ে যাবে, ধোঁয়া দিয়ে। আর এই যে ছেয়ে যাবে ধোঁয়া দিয়ে, এটা সূরা দুখানের মধ্যে বলা আছে। আল্লাহ বলেছেন কি জানেন আয়াতটা? ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। আল্লাহ পাক বলেছেন ফারতাকিব, তোমরা অপেক্ষা করতে থাকো সেই দিনের জন্য। ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, যেদিন এই পুরো আকাশটা ধোঁয়া দিয়ে ছেয়ে যাবে। কিভাবে হবে এটা? ওই যে বলেছি পারমাণবিক যুদ্ধ সামনে হতে যাচ্ছে, ওই যুদ্ধের ফলে আকাশে ধোঁয়া ছেয়ে যাবে, এটা একটা হতে পারে। অথবা অন্য কোনো মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে কিছু একটা পৃথিবীকে আঘাত করতে পারে, যার ফলে পৃথিবীর আকাশ ধোঁয়া ছেয়ে যাবে, এটাও হতে পারে। আল্লাহ ভালো জানেন। সূরা দুখান পড়বেন, তাহলে নিরাপত্তা পাবেন, আপনার হাজত পূর্ণ হবে ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষ 2টা আয়াত, এটা ইম্পর্টেন্ট। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন কোন বিবেকবান লোক, যার বুদ্ধি আছে, এই ব্যক্তির পক্ষে শোভা পায় না যে রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত না পড়েই ঘুমিয়ে যাবে। ফজিলতটা কি? কেউ যদি রাতের বেলা সূরা বাকারার শেষ 2টা আয়াত তেলাওয়াত করে, অন্য হাদিসে আসছে শেষ 3টা আয়াত, আমানার রাসূল থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, অথবা লিল্লাহি মা ফিস সামাওয়াতি থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, এই 3টা বা 2টা আয়াত। আমি 3টা পড়ি, রিস্ক কম। যদি পড়েন সারা রাত আপনি তাহাজ্জুদ পড়লে যে নেকিটা পাইতেন, ওই কাজটা করার জন্য সেই নেকিটা পাবেন। প্রতি রাত্রে কি তাহাজ্জুদ পড়া হয়? কঠিন কাজ না। সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়লে আপনি এটা পারবেন ইনশাআল্লাহ। এরকম অসংখ্য ফজিলত আছে কোরআনের। সবচেয়ে বড় কথা, কোরআন আপনাকে সাকিনা দিবে, প্রশান্তি দিবে, টেনশন দূর করবে, আপনার রোগ দূর করে দিবে, আপনার কলিজাকে ঠান্ডা করে দিবে। তার চেয়ে বড় কথা, আল্লাহর সাথে আপনার সম্পর্ক তৈরি হবে। এক সময় দেখবেন কোরআন পড়তে পড়তে আপনার চোখ দিয়ে ধরধর করে পানি পড়ছে, ওই দিন বুঝতে পারবেন যে কোরআন আপনার কলিজা ভেদ করে ঢুকে গেছে। তার আগ পর্যন্ত বুঝতে পারবেন না। কাবা ঘরে দেখবেন অনেক কারি আছেন তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে ডুকরে কেঁদে ওঠে, দেখেন না? দেখেননি আপনারা উমরা করতে, হজ করতে গিয়ে? মদিনায় দেখবেন অনেক আলেম, অনেক কারি ছিলেন, ওদের অনেক আলেম এখন অবশ্য জেলেও আছেন, ইসলামী রাষ্ট্র বলে কথা, তাই না? তো দেখবেন আলেমদের চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, পানি পড়ছে।